আমরা সকলে ভয় পাই ইকোলাই নামক রোগটাকে। এই রোগটার পুরো নাম কলি ব্যাসিলোসিস রোগ, যাকে সংক্ষেপে আমরা ইকোলাই বলে থাকি। আমরা সকলে মনে করি বা অনেকেই জানি যে এই রোগটা মেনলি জল থেকে হয়। অধিকাংশ লোকে মনে করে ফার্মের জল খারাপ হলে কিন্তু ইকোলাই আসে, কিন্তু এটা প্রকৃত সত্য নয়। ফার্মের ম্যানেজমেন্ট ব্যবস্থা খারাপ হলেও ফার্মে ইকোলাই আসে। কীভাবে আসে সেই সম্পর্কে কথা বলবো। এই বর্ষাকালে এবং শীতকালে ফার্মে কিন্তু ইকোলাই একটা খুব মারাত্মক রোগ হয় বন্ধুরা। মুরগির পায়খানার দ্বারা দূষিত জল এবং লিটার মিশ্রিত খাবার খেলে এই ব্যাকটেরিয়া অর্থাৎ ইকোলাইয়ের ব্যাকটেরিয়া কিন্তু সংক্রমণ ঘটে। এর পাশাপাশি খামারের তুষ বা লিটার স্যাঁতস্যাঁতে নোংরা ভিজে থাকলে দ্রুত ইকোলাই রোগ ছড়ায়। এছাড়া খামারে অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস জমলে মুরগির শ্বাসনালীতে ক্ষতিকারক এবং ইকোলাই সহজেই আক্রমণ করতে সাহায্য করে। এছাড়া রানীক্ষেত, গামগুড়া, মাইক্রোপ্লাজমার মতো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ইকোলাই সেকেন্ডারি ইনফেকশন হিসেবে দেখা দেয়। তো ওই জন্যে বন্ধুরা ব্রুডিং পিরিয়ডে বাচ্চার লিটার একদম শুকনো খটখটে রাখতে হবে, যাতে মুরগির ফার্মে ইকোলাই আসে না। এর পাশাপাশি মুরগিকে অবশ্যই পরিশুদ্ধ বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে হবে। আর এটা গেল রোগ কেন হয়। রোগের কারণ যদি আপনারা সমাধান করতে পারেন তাহলে কিন্তু ফার্মে ইকোলাই আসবে না। পরিবেশটা ভালো রাখবেন, ঠিকমতো হিট ম্যানেজমেন্ট করবেন, ফার্মে ইকোলাই আসবে না। ম্যানেজমেন্ট ব্যবস্থা, ব্রুডিং ব্যবস্থা যদি গণ্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু ইকোলাই ফার্মে 100% আসবে। এইবার আসি বন্ধুরা ওষুধ নিয়ে। ইকোলাইয়ের ওষুধ ব্যবহার ক্ষেত্রে আমরা কিন্তু অধিকাংশ লোক একটা ভুল করে থাকি। সেই ভুলটা হচ্ছে কি, অল্প জলে ইকোলাইয়ের ওষুধ খাইয়ে থাকি। বন্ধুরা, ইকোলাই রোগটা এমন একটা রোগ যার ব্যাকটেরিয়া মুরগির শরীর থেকে সহজে যেতে চায় না। এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সেই জন্য লং টাইম ওষুধ দিতে হবে। আপনারা একবারে 8 ঘন্টা 6 ঘন্টা খাবেন এরকম ইকোলাই ওষুধ, অথবা সকালে 4 ঘন্টা বিকেলে 4 ঘন্টা ইকোলাই ওষুধ দেবেন। আমার কাছে যদি 10-12 দিনের মধ্যে ইকোলাই ফার্মে আসে বা ইকোলাইয়ের আপনি প্রিভেনশন ডোজ করতে চান, সেক্ষেত্রে আপনি সারা রাত্রে জলে ওষুধ দেবেন। বাজারে কলিস্টিন সালফেটের কম্পোজিশনে যে ইকোলাই ওষুধটা পাওয়া যায় সেটা আপনারা ফার্মে ব্যবহার করবেন। ইকোলাই ওষুধ যখন ব্যবহার করবেন তখন দেখবেন অবশ্যই ফার্মে কিন্তু মুরগির ঠান্ডা হালকা পাতা থাকে বা আছে। সেই জন্য এর সাথে যে কোনো হালকা ঠান্ডার অ্যান্টিবায়োটিক দেবেন। ঠান্ডা থাকবেই, ইকোলাই থাকলে মুরগির 100% ঠান্ডা থাকবে। সেই জন্য বন্ধুরা আপনারা যখনই ইকোলাই ওষুধ ব্যবহার করবেন তখনই কিন্তু আপনারা ঠান্ডার ওষুধ সঙ্গে দেবেন। আর বন্ধুরা ইকোলাই ওষুধ জল শোধন ছাড়া প্লেন জলে ব্যবহার করবেন। আর বন্ধুরা যখন ইকোলাই ওষুধ ব্যবহার করবেন একটি হাই অ্যান্টিবায়োটিক, সেই জন্য মুরগিকে একটা ভালো মানের আপনারা লিভার টনিক যে কোনো একটা বিকল্প টাইমে দেবেন। সকাল বিকেল খাওয়ালেন বা সারা রাত্রে খাওয়ালেন, সেখানে সকালবেলা ঘুম থেকে উঠেই অবশ্যই কিন্তু আপনারা লিভার টনিক দেবেন। আমি কমেন্ট বক্সে একটা ভালো কম দামের মধ্যে লিভার টনিকের লিঙ্ক দিয়ে দেবো, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন। এর পাশাপাশি বন্ধুরা জলটা খুব ভালো করে শোধন করবেন। ক্লোরিনযুক্ত ট্যাবলেট দেবেন, জল শোধন দেবেন, অ্যাসিড দেবেন, দিয়ে জল যেটা হয় অ্যাসিড ট্যাবলেট দেবেন অথবা জল শোধন অ্যাসিড, যেটা মনে হয় ইউজ করবেন, তাহলে ফার্মে কিন্তু ইকোলাইয়ের সমস্যা অনেকটাই কম আসবে। নমস্কার।